আমার পরিচিত এক আল্লাহর বান্দা, মক্কায় তিনি হোটেলে ব্যবসা করতেন, এখনো আছেন, আমার খুব পরিচিত মানুষ। আমি গেলে ওনার হোটেলে উঠতাম মেসফালাতে। তো আমার একবার মনে আছে, বেচারা খুব মন খারাপ করে বসে আছেন। আমি জিজ্ঞেস করলাম, ভাই সমস্যা কি? উনি বললেন, ভাই আমি আজ বহুদিন এই হোটেলটার ব্যবসা করি, পুরো বিল্ডিংটা আমি সৌদি মালিক থেকে নিয়ে নেই সারা বছরের জন্য, সম্ভবত 1 মিলিয়ন রিয়াল এটার ভাড়া সারা বছরের জন্য। এরপর আমি এটা হাজিদের কাছে, ওমরাকারীদের কাছে, ভিজিটরদের কাছে ভাড়া দিয়ে দিয়ে আমি লাভ করি, তারটা তারে দিই। এটা অনেক দিন থেকেই করি। হঠাৎ করে আমার আরেক বাংলাদেশি ভাই, কারণ আমাদের বাংলাদেশি ভাইরা দেশে বলেন আর বিদেশে বলেন, নিজের কাজ যা করে আরেকজনের পিছনে লাগালাগির পিছনে মেহনতটা আর একটু বেশি করে। এই বদ্রক আমাদের মধ্যে আছে না নেই? নিজের সরকার তেল দিতে পারি আর না পারি, আরেকজনের সরকারটা ক্ষতি করতে হবে, এটা হলো আমাদের নেশা। তো বলে যে এক বাংলাদেশি ভাই, সে আইসা আমার মালিককে ফুসলাইছে, বলে যে আরে তোমার বিল্ডিং এর ভাড়া তো 12 লাখ রিয়াল আছে, এই লোক তোমার 10 লাখ রিয়াল দিয়ে ঠকাচ্ছে, আমি 12 লাখ রিয়াল দিব, আমাকে দিয়ে দাও। তো সৌদিয়ান বেচারা 2 লাখ রিয়াল বেশি পাইছে, সে বলছে ঠিক আছে আমি আরেকজন তোমার দিয়ে দিলাম। এরে নিষেধ করে দিস, যারা নিষেধ করে দিছে আমার পরিচিত লোক, উনি মন খারাপ করছে যে এত বছর এই হোটেলটা আমি ধরে রাখছি, হারামের পাশে থাকতাম, এবাদবন্দি করতাম, এখন হোটেলটা হাতছাড়া হয়ে গেছে। বলে যে ভাই আবার হোটেল কোত্থেকে মিলাবো না মিলাবো, এমনি আমি 1 মিলিয়নে উঠাইতে পারি না, কষ্ট হয়ে যায়, এটা করে বা লাভ করতে পারি না খুব বেশি। আর এই লোক 12 লাখ রিয়াল দিয়ে কিভাবে লাভ করবে? পারবে না। অযথা আমার পিছে একটু লাগলো আর কি, আমার এখান থেকে সরাইলো আর কি। তো আমি আর নতুন করে কোথাও সেট হবে না, মন খারাপ হয়ে গেছে, ভাই দেশে চলে যাবো। উনি চলে আসছেন দেশে। দেশে আসার পরে আমি সান্ত্বনা দিলাম, ভাই এত বড় ক্ষতি হয়ে গেল, সারা জীবন যেটা দিয়ে ইনকাম করতেন, ফ্যামিলি চলতো, ব্যবসা বাণিজ্য 2-4 পয়সা যা হওয়ার হয়তো, সেটাও হাতছাড়া হয়ে গেল। থাক, সবর করেন, আল্লাহ আপনাকে অন্যভাবে দিবে। বেচারা অনেক মন খারাপ করে দেশে চলে আসছে। হুজুর, মানুষ সবরের ওয়াস্ত করবে, আর কি বলবে, এইসব মনে টনে করে হয়তো চলে আসছে আর কি। দেশে আসার কিছুদিন পর, দেশে আসার কয়েকদিন পরে, কিছুদিন পরেই দুনিয়াতে চলে আসলো করোনা ভাইরাস। এই যে করোনা হলো না, এই করোনা শুরু হয়ে গেছে। করোনা শুরু হওয়ার পর ওই যে এরে ল্যাং দিয়া বাইর করে দিয়া হোটেলটা নিয়ে নিছে, সে তো 12 লাখ করে দিয়ে দিছে। কারণ সৌদিতে সিস্টেম হলো আগে ভাড়া অগ্রিম দিয়ে দিতে হয়। সৌদিয়ান মালিকের তো সব দিয়ে দিছে, সৌদিয়ান মালিক তার কাছে সব নিয়ে নিছে, টাকাও নেওয়া শেষ, করোনা এসে হাজির হয়ে গেছে। এবার করোনার কারণে হোটেল সব, মক্কা মদিনার হোটেল বন্ধ প্রায় 2 বছর। তাহলে এবার টাকাগুলো সব কই গেছে? সৌদিয়ানের পেটে গেছে, গেছে না যায়নি? সৌদিয়ানে মাপ টাপ চেয়ে যদি সে কিছু ফেরত পায়, কিছু হয়তো ফেরত পাইতে পারে, কিন্তু ধরা তো যা খাওয়ার খাইছে।